মাঙ্কিপক্স বা এমপক্স আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতে পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছরে হাজার হাজার মানুষ আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়। এই রোগের আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে হাত এবং পায়ের তালু সহ শরীরের অনেক অংশে তা ছড়িয়ে পড়ে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যেই এটি নিজে নিজেই ঠিক হয়ে যায়। এমপক্সের আক্রমণের কারণে মুখ এবং চোখ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হয়। তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হয় এবং শত শত মানুষের মৃত্যু হয়। বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সাম্প্রতিক বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা যায়। এমপক্সের দুটি ধরন রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। বিশেষজ্ঞরা বলছেন ক্লেড 1B সম্পর্কে অনেক কিছু জানা বাকি, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের চেয়ে অনেক মারাত্মক হয়ে ছড়িয়ে পড়তে পারে। সিডিসি বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে এবং এমপক্সে 450-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এরকম প্রায় 100টি দেশে এটি ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্স বা এমপক্সে আক্রান্ত ব্যক্তিদেরকে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে তার নিয়ন্ত্রণে আনা হয়। এমপক্স সাধারণত শারীরিক সম্পর্ক কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসে দূষিত হওয়া বিছানা, জামাকাপড় এবং পোশাকাদির মাধ্যমে এটি ছড়াতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো যদি কোনো প্রাণী এতে আক্রান্ত থাকে তবে সেই প্রাণী থেকেই এই ভাইরাস ছড়াতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ছোট শিশু সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এমপক্স পাওয়া গেছে। এই ভাইরাস থেকে বাঁচতে এমপক্সে আক্রান্ত কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকর। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতো, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাস আপনি সেরে যায়। তবে এই রোগের নিরাময়ের চিকিৎসা গ্রহণ করতে হয়, যেমন জ্বর উঠলে প্যারাসিটামল জাতীয় ঔষধ, ফুসকুড়ি শুকনো রাখতে পুষ্টিকর খাবার, পরিমিত বিশ্রাম, পর্যাপ্ত পানি, তরল জাতীয় খাবার গ্রহণ করতে হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।